পুলিশ সম্পর্কে সরকার প্রধানের আজকের যে বক্তব্য, এটি কি সময়োচিত নাকি বিলম্বিত উপলব্ধি? যখন কোনো বক্তৃতা দেওয়া হয় না, তখন যাদের সামনে বক্তৃতা দেওয়া হয় তাদেরকে গুরুত্ব দেওয়া হয়। আজকে যদি ছাত্রদের সামনে উনি বক্তৃতা দিতেন, উনি বলতেন যে ছাত্রদের ছাড়া কিছু হবে না। শিক্ষকদের সামনে বক্তৃতা দিতেন, বলতেন শিক্ষকটাই মূল। এখন উনি বলেছেন, কি উচ্চারণ করেছেন সেটা ইম্পর্টেন্ট না। ইম্পর্টেন্টটা হলো ওনারা কি করছেন। বিগত সরকারের আমলে আমাদের পুলিশ বাহিনী শেষ মুহূর্ত পর্যন্ত চেষ্টা করেছিল সরকারকে টিকিয়ে রাখার জন্য। পুলিশ তো ওই পুলিশই আছে না, আর্মি চেষ্টা করে নাই। কিন্তু আর্মি চেষ্টা করে নাই বলে আর্মি বরং জনগণের পক্ষে ছিল। আর্মি জনগণের পক্ষে ছিল বলেই কিন্তু বিপ্লবটা সফল, আন্দোলনটা সফল হয়েছিল। এটা বাস্তবতা ভাই। আর্মি যদি গুলি করতো, মানে সরাসরি পুলিশের মতো অ্যাগ্রেসিভ হইতো, তাহলে আরো রক্তক্ষয় হতো। কোনো কিছুই থেমে থাকে না, হয়তো একসময় বিজয় আসতো, আরো রক্তের বিনিময় হতো। সেটা পুলিশ শেষ পর্যন্ত চেষ্টা করেছে। কেন করেছে? পুলিশের প্রত্যেকটা কনস্টেবলকে মনে প্রাণে শেখ হাসিনাকে ভালোবাসতো তা না। কিন্তু পুলিশের যারা মূল কমান্ড, এই বাহিনীগুলোর মূল জিনিসটা কি? তারা কিন্তু কমান্ড মেনে চলে। যখন কমান্ড না মানে তখন তারা বিদ্রোহ করে। তো এখানে কিন্তু কমান্ড ছিল সরকারের পক্ষে পুলিশের, আর্মির কমান্ড ছিল সরকার জনগণের পক্ষে। মানে শেষ মুহূর্ত বন্ধ বলছি, একটা পর্যায়ে বলতে ছিল ওদের পক্ষে, পরে দিয়ে আসছে। তো পুলিশ যার পক্ষে, মানে পুলিশের কমান্ড যার পক্ষে কাজ করেছে, তা আপনারা কি করেছেন? পুলিশের মাথাগুলিকে ছেটে ফেলছে, কিন্তু অলরেডি ছেটে ফেলা হয়েছে। যারা কমান্ডিং পজিশনগুলি ছিল তারা এখন আর কেউ নাই। তাহলে যে পুলিশগুলো আছে সেই পুলিশগুলি কেমন প্রতিদ্বন্দ্বী? সেই পুলিশগুলি কি এই আন্দোলনের পক্ষের যারা শক্তি তাদের প্রতিদ্বন্দ্বী? কিন্তু আপনি প্রতিদ্বন্দ্বী বানিয়ে রেখেছেন। কিভাবে বানিয়ে রেখেছেন? এভাবে যে পুলিশের মধ্যে সেই মনোবলটা ফিরে আসছে না। কেন আসছে না? এই কারণে যে পুলিশ মনে করে যে তারা আসলে এই সরকারের কাছে অতটা আদৃত নয়, অতটা। সেটা কি 5ই আগস্টের পরে তাদের উপর যে হামলা হয়েছিল বিভিন্ন জায়গায় হয়েছিল। আপনি আমাকে বলেন, আন্দোলনের পুলিশের সঙ্গে মানুষের আন্দোলনকারী বীরত্ব বেসিক্যালি ছিল শহর কেন্দ্রিক, কিন্তু গ্রামাঞ্চলেও তো পুলিশের উপর হামলা হয়েছিল। একদম প্রত্যন্ত অঞ্চলে কিন্তু পুলিশ ফাঁড়িতে হামলা হয়েছিল, লুট হয়েছিল কিনা? সবচেয়ে বড় হামলাটা হলো এনায়েতপুরে। হ্যাঁ, ওখানে যে আগুন ধরিয়ে দেওয়া হলো, ওখানে কি আন্দোলন ছিল খুব বেশি একটা? ওখানে কি পুলিশ কারোর প্রতি গুলি ছুঁড়েছিল? ছুঁয়ে নাই তো। এটাকে অনেকে বলেন যে এই 16 বছর পুলিশের ভূমিকার কারণে জনগণ সারা দেশে পুলিশের উপর এক রকমের ক্ষোভ প্রকাশ। বিষয়টা আমি সেরকম মনে করি না। আমি সেরকম ভাবে মনে করি না যে 16 বছরে তো আর্মির ভূমিকা একরকম ছিল। ভাইরে, এই সমস্ত বাহিনীর ভূমিকাটা বেসিক্যালি নির্ভর করে কমান্ডিং পজিশনগুলির উপর। এখন মনে করেন এসপি সাহেব বলতেছে পুলিশকে যে তুমি লাঠিচার্জ করো। ওই কনস্টেবলের বাপের ক্ষমতা আছে লাঠিচার্জ না করার। এখন ওই কনস্টেবল মারা গেল, আপনি ডিক্লেয়ার করে দিলেন যে এটা কোনো বিচার হবে না। ওই কনস্টেবলের বাচ্চা কাচ্চা নাই, ওদের সংসার নাই। ওই কনস্টেবলের মৃত্যুর ফলে তার ফ্যামিলির যে অবস্থাটা দাঁড়াইছে, সেই ফ্যামিলিকে আপনার দেশের নাগরিক না, তার প্রতি এই রাষ্ট্রের কোনো দায়িত্ব নাই। দায়িত্ব আপনি পালন করছেন। এখন তার সহকর্মী কাছে আপনি বলতেছেন যে তোমার সহকর্মী যে মারা গেছে তার কোনো বিচার আমরা করবো না, তুমি আসো আমার সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবে। আপনি মানবিক, ওদের মানুষ এবার রবট তো না, মানুষ তো একটা না। তার সঙ্গে গতকালকে একসঙ্গে বসে তারা খাওয়া দাওয়া করছে, একসঙ্গে বসে লেফট রাইট করছে। সে কমান্ডারের অর্ডার ফলো করতে যে সে মারা গেছে, অথবা সে কিছুই করে নাই, আরেকজন গুলি করছে, ওরা পাল্টা মারছে, এর গায়ে লেগে মরে গেছে। কিন্তু তার এই মৃত্যুর কোনো বিচার তো হবে না, কোনো ক্ষতিপূরণ হবে না, তার ফ্যামিলির কেউ কোনো মানে ক্ষতিপূরণ পাবে না। তার ফ্যামিলি রাস্তায় ফ্যাফে করে ঘুরবে, আর তার সহকর্মীকে আপনি বলবেন তুমি তোমার পূর্ণ উদ্যমে আসো, আমরা কাজ করবে।